আজকাল একটা নতুন জিনিস খুব শোনা যাচ্ছে, যেটা হলো গিয়ে ভাইব কোডিং। কিন্তু আমরা অনেকেই জানি না আসলে ভাইব কোডিং কিভাবে করতে হয়, বা এটা কাদের জন্য তৈরি করা হয়েছে, বা এটা কেন করব। আমরা অনেকেই জানি মানে ভাইব কোডিং আসলে পুরোপুরি এআই দিয়ে করা হয়, কিন্তু এআই আসলে ঠিকভাবে আউটপুট দেয় না। এআই ভুল করে, অনেক সময় সিকিউরিটি মেনটেন করে না, এরকম অনেক আছে। আর এই ভিডিওতে আমরা জানতে পারবো আসলে ভাইব কোডিং কি, বা এটা কেন তৈরি করা হয়েছে, বা কাদের জন্য তৈরি করা হয়েছে, বা কিভাবে আমরা সঠিক ওয়েতে ভাইব কোডিং করবো। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আমাদের উপর দিয়ে একটা বড় কনফিউশন দূর হবে। যেভাবে দেখবো যে আমরা কিভাবে ভাইব কোডিং করতে পারি, বা আমরা এটা কিভাবে করবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা। ওকে, তো আমরা এখন দেখবো যে আসলে ভাইব কোডিং কি। প্রথমে আমরা এটাই দেখবো, যেখানে আছে প্রথমে আছে যে ভাইব কোডিং কি। মানুষ আইডিয়া দিয়ে এআই কোড লিখি, এটাই ভাইব কোডিং। আর এটাকে বলা হয় মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়। কারণ এখানে কিন্তু শুধু বললেই হয় না যে আমি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই বা এটা করতে চাই, এটা বললেই হয় না। আসলে এটা মানে বললেই হয় না যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সবার কথা। তো এখানে বলতে হবে কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে বলতে হবে, যেটার নাম হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআই এর সাথে সঠিক কথোপকথন করতে পারাটাই হচ্ছে গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো এখানে কিন্তু ভাইব কোডিং করতে গেলে আমরা অনেকেই হয়তো তেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বুঝি না, বা অনেকে আসছে যে সিম্পলি একটা কমান্ড দিয়ে রাখি, যেমন একটা ওয়েবসাইট তৈরি করো বা এটা তৈরি করো। তো কিন্তু এভাবে বললেই হয় না। অনেকে ভাবে যে আসলে এআই আসে গেছে, আমরা আর কোডিং করবো না, আসলে আমাদের কিছু মাথা খাটাতে হবে না, এমন অনেক ভাবি। কিন্তু এমন করা যাবে না। অবশ্যই কিন্তু আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো প্রথম যেটা লাগবে এটা হচ্ছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অবশ্যই জানতে হবে। তো এখানে আসলে ভাইব কোডিং এর জন্য একটু আলাদাভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি শিখতে চান, বা যারা নন টেকনিক্যাল ইউজার আছে তাদের জন্য আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখিয়ে দেবো যে আসলে আপনারা কিভাবে আসলে ভাইব কোডিং করবে, কিভাবে আসলে গুছিয়ে গেছে মানে এআই কে কমান্ড দিবেন, সেটাই। তো এখন এখানে বলতেছে যে ভাইব কোডিং কাদের জন্য বা কেন তৈরি করা হয়েছে, এখানেই আসে আসল কথায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ভাইব কোডিং কে তৈরি করছে। এখানে একটা নাম দেওয়া আছে যে আন্দ্রিস কাপাতি। আন্দ্রিস কাপাতি হচ্ছেন গিয়া ওপেন এর ভাইস প্রেসিডেন্ট এবং কো ফাউন্ডার ছিলেন। আমি যতটা জানি সম্ভবত কো ফাউন্ডার ছিলেন, বা কো ফাউন্ডার ছিলেন ওপেন এআই। তো এখানে কিন্তু তিনি প্রথম ভাইব কোডিং তৈরি করছেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তিনি যে ভাইব কোডিং তৈরি করছিল আসলে কিসের জন্য। আসলে এটাই মার্কেটিং বা এটা প্রচার করার জন্য, যে এআই আজকে কতটা ক্ষমতা সম্পন্ন বা কতটা শক্তিশালী হয়েছে, যে আজকে এআই নিজে কোডিং করতেছে, আমাদের কোডিং করার কোনো দরকার হচ্ছে না। তো এটা বোঝানোর জন্য, এটা মার্কেটিং করার জন্য কিন্তু তিনি প্রথম ভাইব কোডিং তৈরি করছিলেন। তো আন্দেস কাপাতি একজন নিজেই কিন্তু একজন অনেক ভালো প্রোগ্রামার, এআই ইঞ্জিনিয়ার। তো ওনার কিন্তু একদম ভাইব কোডিং এর দরকার নেই। তো এটা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে আসলে উনি কেন ভাইব কোডিং তৈরি করছেন। তবে এটা কেন এটা তৈরি করা হয়েছে, এখানে একটা মূল ব্যাপার আসি, যে এটা তৈরি করা হয়েছিল তো কিন্তু মূলত মূলত এআই কতটা শক্তিশালী এটা মার্কেটিং করার জন্য। কিন্তু এখন অনেকে এটা ব্যবহার করে প্রফেশনাল কাজেও, যেমন প্রোটোটাইপ বা এমভিপি বিল্ডার্স, তারপর হচ্ছে টেকনিক্যাল ডেভেলপার্স। তারপর টেকনিক্যাল ডেভেলপাররাও ইউজ করে পার্সোনাল ইউজ কেসে। তারপর নন টেকনিক্যাল ক্রিয়েটার্স পার্সোনাল ইউজ কেস, তারপরে নিজের পার্সোনাল ইউজ কেসে। আর টেকনিক্যাল ডেভেলপাররা প্রফেশনাল ইউজ কেসে ব্যবহার করে। তো প্রথমে আসি যে প্রোটোটাইপ বা এমভিপি বিল্ডার্স। এখানে কিন্তু মেইন ইম্পর্টেন্ট মূলত ভাইব কোডিং এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি কার্যকর, বা এখানেই তৈরি করে একদম। এটা যদি একজন নন টেকনিক্যাল ডেভেলপার হয় সেও করতে পারেন, এমনকি একজন টেকনিক্যাল ডেভেলপারও এটা করতে পারেন। আমি আগে অনেক আইটি ফার্ম বা কিছু ইন্ডাস্ট্রিতে দেখছিলাম যে আসলে একটা প্রোটোটাইপ তৈরি করার জন্য কিন্তু একজন ডেভেলপার থাকতো, কোনো কোনো একটা প্রোটোটাইপ তৈরি করার জন্য কোনো প্রোডাক্টের। তো ওই সময় কিন্তু একজন ডেভেলপার তৈরি করতো। কিন্তু এখন কিন্তু সেই ডেভেলপারের এখন লাগে না। কিন্তু এখন কিন্তু অনেকেই কিন্তু এই ভাইব কোডিং এর মাধ্যমে কিন্তু একটা প্রোটোটাইপ তৈরি করে ফেলায় যে কোনো একটা প্রজেক্টের। তারপর এমভিপি বিল্ডার্স বলা হচ্ছে, এমভিপি মানে মিনিমাম ভাইবেল প্রোডাক্ট। এটা আসলে প্রোটোটাইপ না, কিন্তু একটা ওয়েবসাইট যখন প্রথম অবস্থায় কেমন থাকবে সেটাই বোঝাচ্ছে এমভিপি বিল্ডার্স। তো বেসিক্যালি ইউজ করা হয় প্রোটোটাইপ বিল্ডার্স, তারপর বিল্ডার্স এর ক্ষেত্রে। তারপর টেকনিক্যাল ডেভেলপার্স যারা ইউজ করে, যেমন পার্সোনাল ইউজ কেস, কিন্তু তাদের জন্যই এক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু সব থেকে বেটার। কারণ তারা টেকনিক্যাল ডেভেলপাররা প্রায় সবই জানে যে কোড কিভাবে হয়। আর তারা কিন্তু এআই কে গাইড করে, বরং এআই দিকে কোনো কোড লিখে আর সেটা কপি পেস্ট করে না, বরং তারা গাইড করে তৈরি করে। যেমন এরা বেশিরভাগ ইউজ করে যেমন চ্যাট জিপিটি বা ক্লডের মতো ক্লডের মতো এআই গুলো ইউজ করে, চ্যাটবট গুলা।
এটাই তাদের জন্য, কারণ এরা কিন্তু মূলত একটা ল্যান্ডিং পেজ, তারপর যে কোনো একটা অনেক কিছু দ্রুত তৈরি করে ফেলায়। যেমন এক্সাম্পল সব বলি, আমি একজন জ্যাঙ্গো ডেভেলপার, মূলত ব্যাক এন্ড ডেভেলপার। তো আমার ফন্টের সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। তো এক্ষেত্রে হয় কি, আমার অনেক সময় ফন্টের টেমপ্লেট যেমন HTML CSS এর টেমপ্লেট দরকার হয়। তো আমি সেখানে কি করতে পারি, আমি সেখান থেকে দেখা যাচ্ছে উম, আমি ক্লডের কাছে যেতে পারি বা চ্যাটজিপিটি কে বলতে পারি যে এমন একটা তৈরি করতে চাই। তো এইভাবে কিন্তু কিন্তু এখানে কিন্তু আমার কিছুটা হচ্ছে কি, আমার HTML সম্পর্কে বা CSS সম্পর্কে বেসিক ধারণাটা আছে। তো আমি কিন্তু এভাবে সরাসরি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কানেক্ট করতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু ভাইব কোডিং মানে টেকনিক্যাল ডেভেলপারদের জন্যও হয়। তারপর হচ্ছে কি, আর নন টেকনিক্যাল ডেভেলপার, নন টেকনিক্যাল ক্রিয়েটর্স আছে যেটা। তো নন টেকনিক্যাল ক্রিয়েটর্সদের ক্ষেত্রে কি হয়, তারা পার্সোনাল ইউজ কেস, যেমন এরা কিন্তু কখনো মানে কোনো প্রফেশনাল কাজে যায় না, বা কোনো ক্লায়েন্টের জন্য যে প্রোডাক্ট তৈরি করবে সেই কাজে কখনো যায় না। তারা নন টেকনিক্যাল ক্রিয়েটররা ইউজ করে মূলত নিজের পার্সোনাল ইউজ কেসে, যেমন তাদের নিজের কোনো পার্সোনাল প্রজেক্ট। তারপর অনেক আছে যারা বিজনেস ওনার আছে না, তাদের নিজের পার্সোনাল বা কোনো স্ট্যাটিক ওয়েবসাইট, সিম্পল কোনো স্ট্যাটিক ওয়েবসাইট ভাইব কোডিং এর মাধ্যমে তৈরি করা যায়, এমন অনেক কিছু আছে। তারপর পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও, এমন অনেক কাজ ইউজ করে। তো এখানে বুঝতে পারছেন যে তাহলে ভাইব কোডিং কাদের জন্য তৈরি হয়েছে বা এটা কিভাবে তৈরি হয়েছে, এটা সম্পর্কে আপনারা এখন অনেকেই ক্লিয়ার। তো এরপর দেখি ভাইব কোডিং এর কিছু টুলস আছে, যেমন লাভাবেল, কারসোড, তারপর বোল্ট ডট নিউ, রেপ্লিকেট। তো এটাই কিন্তু আসলে। তো এখন এখানে ভাইব কোডিং কিভাবে করে, তবে একদম মেইন কথায়, আসলে ভাইব কোডিং কিন্তু করার জন্য যেটা দরকার সেটা হলো কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্কিল। এটা একটু আপনার ভালো জানতে হবে, কারণ এখানে কিন্তু আপনার কোডিং স্কিল নাই, আপনি কোডিং বুঝেন না, বা যাই হোক যদি নন টেকনিক্যাল ডেভেলপার স্যার, তো এখানে আপনি কোডিং জানেন না বা কোনো টেকনিক্যাল তেমন কিছু জানেন না, তো এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটাই আপনার দরকার হতে পারে। কারণ এখানে কিন্তু আপনার এআই কে সুন্দরভাবে গাইড করতে হবে, যদি আপনি কোনো ভালো আউটপুট আনতে চান এআই থেকে। তো অবশ্যই এখানে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং জায়গা মাস্ট দরকার। তো এখান থেকে আমরা আজকে মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো। তো এখানে বুঝতে পারছেন, এখানে কিন্তু আসলে একজন মানে দেখা গেছে যে লাভাবেলের একটা, দেখা গেছে প্রায় একটা রিপোর্টে দেখা গেছে প্রায় 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 1000টা ওয়েবসাইটের মধ্যে প্রায় কতটা জানেন, প্রায় 765টা ওয়েবসাইট ছিল, প্রায় সিকিউরিটি ছিল না। কারণ এগুলো ভাইব কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে, কোনো সিকিউরিটি ছিল না। তাহলে বুঝতে পারছেন আসলে কিন্তু যদি ভাইব কোডিং এটা যদি আপনারা যদি একদম যদি সবকিছু ছেড়ে বা কোডিং ছেড়ে যদি নিজেদের কিছু বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু খুবই রিস্ক বা খুবই বিপজ্জনক। কারণ এগুলো কিন্তু দ্রুত হ্যাক হয়ে যেতে পারে, বা একটা বুঝেন কি, একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন, তো এখানে কিন্তু অনেক মানুষের যেমন অনেক সময় একটা ডিজিটাল সম্পদের মতো হয়। তো এখানে কিন্তু প্রায় হ্যাকার বা অনেক সাইবার সন্ত্রাসীদের কিন্তু নজর থাকে। তো এর জন্য কিন্তু পুরো প্রজেক্টটারে পুরো ওয়েবসাইটটাকে কিন্তু সিকিউরিটি মেনটেন অবশ্যই করতে হবে। কিন্তু বেসিক্যালি ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছে, বিশেষ করে এখানেও আসলে ততটা মানে তেমন কিছু দরকার হয় না, শুধু মানে ডিজাইন বা এগুলোর আইডিয়া নেওয়ার জন্য। তো এখানে আপনি কিছুটা হলে ভাইব কোডিং কাজে লাগে। কিন্তু আমাদের মতো যারা ব্যাক এন্ড ডেভেলপার আছে, যারা আসলে সিকিউরিটি মেনটেন করে, তারপর ইউজার ডাটাবেস, এক্ষেত্রে কিন্তু ভাইব কোডিং অতটা কাজের না। তারপর ফুল স্ট্যাক যে একটা সাইট যদি ওয়েবসাইট তৈরি করা ফুল স্ট্যাক, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ভাইব কোডিং পুরোপুরি কার্যকর হয় না। এখানে আপনার ইঞ্জিনিয়ার বা একজন ডেভেলপার দরকারি। তো আজকে আমরা দেখবো যে আসলে কিভাবে ভাইব কোডিং করা যায়। তো প্রথমে আমি একটা প্রম্পট লাগবে। তো একটি প্রম্পট আমি প্রথমে তৈরি করি। তো আমি সিম্পলি যে মানে ওয়েবসাইটটা তৈরি করব, সেই জন্য আমি আগে একটি সুন্দরভাবে প্রম্পট তৈরি করে নিতে পারি চ্যাটজিপিটি থেকে। তো এখন এখানে দেখুন, আমি চ্যাটজিপিটি কে বলছি যে আমি ভাইব কোডিং এর মাধ্যমে একটু ওয়েবসাইট তৈরি করতে চাই। তো এটার মানে প্রাইমারি কালার কি হবে, সেকেন্ডারি কালার কি হবে। প্রাইমারি কালার হবে নেভি ব্লু, তারপর সেকেন্ডারি কালার হোয়াইট হবে। তারপর এটা মূলত আমাদের একটি ই কমার্স ওয়েবসাইট হবে, যেটা আমি প্রোডাক্ট সেল করবো, এমন একটি ওয়েবসাইট তৈরি করব। তো এর জন্য একটু খুব প্রফেশনাল সুন্দরভাবে একটি প্রম্পট তৈরি করে দাও, সেটা আমি চ্যাটজিপিটি কে বলে দিলাম। তো এরপর যদি আমি এখানে থিঙ্কিং অপশনটা সিলেক্ট করে যদি এন্টার দিই, তো এখন দেখুন আমাদের একটি প্রম্পট তৈরি করে দিচ্ছে। তো এখানে দেখুন কি বুঝছো যে অবশ্যই আমি তোমার জন্য একটু প্রফেশনাল দিন ব্যবহারযোগ্য প্রম্পট বানিয়ে দিচ্ছি। প্রম্পট, ইউ আর এ মডার্ন প্রফেশনাল বিজনেস ডেভেলপার। তোমার এখানে বলতেছে একটা রোল, তারপর হচ্ছে ডিজাইন হবে, কালার কেমন কি হবে। দেখছেন কত সুন্দর একটি প্রম্পট তৈরি করে দিছে। মানে এখানে কিন্তু এআই কিন্তু অনেক স্ট্রাকচার বা ই করে। আপনারা কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনারা এভাবেও ব্যবহার করতে পারেন, বা ভাইব কোডিং এর ক্ষেত্রে মূলত এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে পারেন। এটাকে বলা হয় সম্ভবত
চেন অফ থট বা কি যেন একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা সাইট বলা হয় এটাকে। তো এখানে কিন্তু পুরো একটি ওয়েবসাইট কেমন কি হবে প্রোটোটাইপের জন্য, তো আমি যেহেতু প্রোটোটাইপ তৈরি করব, তো এক্ষেত্রে এভাবে বলে দিছে আসলে যে আমাদের ওয়েবসাইটটা কেমন হবে, কিভাবে হলে ভালো হবে। তো আমি এটা আরো বলে দিই যে এই প্রম্পট দুইটাকে কপি ফরম্যাটে দাও যেন এক ক্লিকে কপি করে নিতে পারি। তো আমি এটা বলে দিলাম যেন কপি ফরম্যাটে দেয়। তো উম, এখানে দেখুন আমাদের কপি ফরম্যাটে কিন্তু আমাদের প্রম্পটটি দিয়ে দিয়েছে। এখানে আমরা পুরো কপি করে এখান থেকে আমরা এক ক্লিকে কপি করে পুরো প্রম্পটটিকে নিতে পারি। তো এখানে কিন্তু একবার প্রম্পটটি পড়ে নেবেন যে কিছু পরিবর্তন করা লাগে বা কিছু করা লাগে, তো এখান থেকে কিন্তু আপনি অবশ্যই প্রম্পট মানে মানে সেগুলো চেঞ্জ করে নিয়ে তারপর পুরো প্রম্পটটিকে তৈরি করে নেন করবো। তো এখন আমরা এখানে সরাসরি প্লট ওপেন করে নিচ্ছি, আমরা প্লটের মাধ্যমে তৈরি করবো। আপনারা চাইলে রেপ্লিকেট এআই বা লাভাবেল যে কোনো কিছু করতে পারেন, কারণ আমি প্লটে ওপেন করছি, কারণ প্লটই ওপেন করবো এখন। তা আপনারা রেপ্লিকেট ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্লটের ক্ষেত্রে কি হয়, যেহেতু আপনার এটা পার্সোনালি কোনো মানে যেহেতু আমরা এটা যদি কোনো অ্যাডভান্স কাজে ইউজ করতে চান, পরে আপনি কোডগুলো কপি করে নিয়ে আপনার হচ্ছে কি আপনার ওই ভিএস করে বা নিয়ে আপনার পরে এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো এর কারণে আমি পাওয়ার ওপেন করছি। আর হয় কি যেমন রেপ্লিকেট বা এসবে হয় বেসিক্যালি হয় না, কারণ এখানে অনেক ফাংশন বা অনেক কিছুই মানে ডিফল্ট ভাবে ওপেন করে। সো এর জন্য তো এখানে আমরা কিভাবে প্লট আর্টিফ্যাক্ট ব্যবহার করবো, তো এখানে সিম্পলি আমি চলে গেলাম প্লট আর্টিফ্যাক্ট এখান থেকে। তো আমরা এখান থেকে যে নিউ আর্টিফ্যাক্ট আছে এটা সিলেক্ট করবো, আর এখানে আমরা স্টার্ট ফ্রম স্কেচ এটা সিলেক্ট করবো। তো এরপর আমরা সিম্পলি এখান থেকে এই প্রম্পটটি দিয়ে দেবো। প্রম্পটটি দেওয়ার পর সিম্পলি এন্টার। তো পর কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো প্রম্পটটি পুরো ওয়েবসাইটটিকে তৈরি করে দেবে। তো এখানে দেখুন এখানে আমাদের অলরেডি কোড লেখা শুরু করছে। এখানে একটু সিম্পলি একটু দেরি হবে, আপনাদের হয়তো দেখছেন যে খুব কম সময়ে তৈরি করতে পারেন বা এখানে কেন দেরি হয়। সো এখানে একটা কারণ হচ্ছে কি আপনারা হয়তো অনেক সিম্পল প্রম্পট দেন, যার কারণে আপনাদের মানে তৈরি করতে খুব একটু সময় লাগে না বা খুব দ্রুত তৈরি করে দেয়। কারণ এখানে যেহেতু অ্যাডভান্স প্রম্পট যদি দেন তাহলে কিন্তু এআই প্রত্যেকটা কাজ একটা পর একটা মানে স্টেপ বাই স্টেপ তৈরি করে। সো এর কারণে কিন্তু অনেক সময় লাগে, কারণ এখানে একটু সময় লাগারই দরকার। তো এখানে এটাই হচ্ছে ভাইব কোডিং, যে এখানে আপনি কোড লিখলেন মানে সিম্পলি এআই কে বলেন, তারপর আপনি একটা ভাইব মোডে চলে যান যে আপনি যে কোনো কিছু করতে পারেন তারপর অনেক সময় বসে তারপর এআই পুরোপুরি কোড লিখতে পারে। তো এটাই কিন্তু এর জন্য কি এটাকে বলা হয় ভাইব কোডিং। তো আমরা এখন কিছুটা ভাইব মোডে চলে যাই বা কিছুটা ওয়েট করি, আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। এখন আমাদের কিন্তু ওয়েবসাইটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে আমাদের যেটা বলছি সেকেন্ডারি কালার হোয়াইট হবে, তারপর প্রাইমারি কালার হোয়াইট হবে। এটা হচ্ছে কি আমাদের ন্যাপ বারে যে কালারটা দেখতেছেন এটাকে বলা হয় ন্যাপ বার। যারা টেকনিক্যাল ডেভেলপার নাই তারা হয়তো বুঝবেন না, এটা বুঝে রাখুন এটাকে বলা হয় ন্যাপ বার। তারপর এটাকে বলা হয় হিরো সেকশন, তারপর এটা সিটি বাটন, এগুলো এটা প্রথমে বলে নিলাম। তারপর হচ্ছে কি এখানে দেখুন যে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করছে, যে এখানে আমাদের প্রথমে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কালার, তারপর এটা হচ্ছে কি আমাদের সরি এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কালার, আর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কালার। তারপর এখানে পুরো ওয়েবসাইটটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করছে। এখন এখানে আমাদের কিছু মানে এখানে যেহেতু একটা প্রোটোটাইপ, তো এখানে কোনো ইমেজ দেয় না, কিছু আইকন ব্যবহার করে মূলত এখানে আমাদের প্রোটোটাইপটা বুঝেছে। তো দেখুন কত সুন্দর হচ্ছে গিয়ে। এগুলো কিন্তু আপনার অনেক ইন্ডাস্ট্রিতে যে এভাবে প্রোটোটাইপ তৈরি করে। আমি এটা সরাসরি পাবলিশ করে দেখাই। তারপর এখানে পাবলিশ কপি লিঙ্ক, তো এই লিঙ্কটা আছে না, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। তারপর সিম্পল আর একটা ট্যাব ওপেন করে লিঙ্কটা পেস্ট করে তারপর আমরা একটা ওয়েবসাইট ওপেন করে দিতে। তো এই দেখুন আমাদের ওয়েবসাইটটা, তো এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের ওয়েবসাইটটা প্রায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিল্ড স্মার্টার এন্ড গ্রো ফাস্টার বিল্ডার। এখানে কিন্তু এটা কিন্তু আমি এটাও বলে দিচ্ছি যেন এটা মোবাইল ফ্রেন্ডলি হয়, এটা কিন্তু আপনারা মোবাইলটাও তৈরি করতে পারেন। তো এখানে একটা ব্র্যান্ড নেম দিয়েছে নেক্সোরা। তো আমি এখানে বলি নেই যে নেক্সোরা আসলে হবে কিনা, এটা আসলে ডিফল্ট ভাবে প্লট তৈরি করছে নামটা। তো আপনি চাইলে যে প্রম্পট যখন তৈরি করবেন তখন চ্যাটজিপিটি কে আপনি কোন ব্র্যান্ড চান সেটাও বলে দিতে পারেন। তারপর এখানে এক্সপ্লোর প্রোডাক্ট যদি গেট স্টার্ট এখানে ক্লিক করি, তো এখানে আপাতত কোনো কিছু তৈরি করে নাই। আপাতত যেটা বলছিলাম আমি যেহেতু এটাই বুঝলাম যে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে কি একটা ল্যান্ডিং পেজ, খুব একটা এক্সপার্ট একটা ল্যান্ডিং পেজ। তো এখানে একটা আমি দিতে বলছিলাম যেন এটা দিয়ে রাখি। তো
মানে একটা মানে আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা প্রথমে এখানে দিতে বলছি, মানে একটি অ্যাডভান্স ভাবে তৈরি করতে বলছিলাম ল্যান্ডিং পেজ। তো সেই ল্যান্ডিং পেজের প্রোটোটাইপটা তৈরি করছে। তো আমি কিন্তু চাইলে এভাবে ভাইব কোডিং এর মাধ্যমে অনেক পার্সোনাল ওয়েবসাইট আপনারাও তৈরি করতে পারেন। যদি আপনারা নন টেকনিক্যাল ডেভেলপার হয় তাহলে কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে, যদি আপনারা নন টেকনিক্যাল ডেভেলপার হন তাহলে কিন্তু অবশ্যই কোনো চেষ্টা করবেন না যে ফ্রিল্যান্সিং করা বা নিজেদের কোনো ক্লায়েন্টের কোনো কাজ করে দেওয়া। এটা একদমই চেষ্টা করবেন না। আর এর জন্য অবশ্যই আপনার একটু টেকনিক্যাল ডেভেলপার হতেই হবে, কারণ এখানে যে এই ওয়েবসাইটটা তৈরি করছে আমরা কন্টেন্ট অনেক সুন্দর দেখতেছি না, কিন্তু এর ব্যাকএন্ড যে অনেক সিকিউরিটি সম্পন্ন বা খুব সিকিউরিটি ভাবে তৈরি করছে যে হ্যাকার হ্যাক করতে পারবে না, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, কারণ সেটা হচ্ছে গিয়ে ব্যাকএন্ডে হয়। তো এক্ষেত্রে কিন্তু এআই দুর্বলতা এখনো আছে, যে আসলে কিন্তু কখনোই কিন্তু এভাবে কোড যত এআই করুক না কেন কখনো কিন্তু ডেভেলপার রিপ্লেস হবে না। আর কোডিং যারা আপনার যেহেতু ভাইব কোডিং যদি আপনারা পড়েনি, অবশ্যই নিজেদের কোনো পার্সোনাল কোনো কাজ বা আপনার চাইলে এখান থেকে চ্যাটজিপিটি ক্লোন বানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তো এভাবে নিজেদের কোনো পার্সোনাল বটও তৈরি করতে পারেন এপিআই কানেক্ট করে, বা এরকম নিজেদের কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেন বা কোনো পার্সোনাল কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা ভাইব কোডিং ব্যবহার করুন অবশ্যই নিজেদের জন্য, কিন্তু কখনো কোনো কারো মানে কোনো কাজ করে দেওয়ার জন্য অবশ্যই না। আর যদি আপনি টেকনিক্যাল ডেভেলপার হন তাহলে আপনি অবশ্যই কোডিং জানেন বা কখন বুঝেন, তো আপনার কাজকে আরো ফাস্টার করার জন্য, আরো তাড়াতাড়ি করার জন্য আপনি ভাইব কোডিং ইউজ করতে পারেন। তার অবশ্যই এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেমনটা বলছি যেভাবে জানতে হবে। এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে আপনি এখানে এভাবেই ব্যবহার করুন যে চ্যাট জিপিটিকে পুরো আপনার ওয়েবসাইটের ফিচার্স বলুন, আপনার ব্র্যান্ডের নাম বলুন, তোমার ওয়েবসাইটের উপর কি কি টেক্সট হবে, কি লেখা থাকবে সেটা সুন্দরভাবে বুঝিয়ে বলুন। তারপর বলুন যে সুন্দরভাবে একটা লিঙ্ক একটু প্রম্পট তৈরি করে দিতে। তো চ্যাট জিপিটি এভাবেই কিন্তু আপনাদের সুন্দরভাবে প্রম্পট তৈরি করে দিবে। তো আপনারা এখানে ক্লড ব্যবহার করতে পারেন, ক্লড কোডও ব্যবহার করতে পারেন। আসলে রেপ্লিকেট এআই এগুলো আছে, এগুলো মূলত ভাইব কোডিং টুল। রেপ্লিকেট এআই, তারপর লাভাবেল, এটাও করতে পারেন। আর ক্লডও কিন্তু প্লাস একটি ভাইব কোডিং টুল বা একটা ভাইব কোডিং ফিচার্স সম্পন্ন আছে, তাই কিন্তু আমি ক্লড ব্যবহার করছি। কারণ ক্লড ব্যবহার করা সব থেকে ভালো হয় কেন, কারণ ক্লড হচ্ছে গিয়া মানে অনেক কমপ্লেক্স কাজ যেহেতু হ্যান্ডেল করতে পারেন, মানে অনেক কিছু সুন্দর ইউআই ঠিক রাখে বা কিছুটা হলেও কিন্তু ভালো করে। তো সেক্ষেত্রে ক্লড আমি ব্যবহার করছি। তো আপনারা যাদের লাভাবেল বা রেপলিট বা যে কোনো ভাইব কোডিং টুল ব্যবহার করতে পারেন। তো এখন তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে ভাইব কোডিং কাদের জন্য তৈরি করা হয়েছে বা কিভাবে তৈরি করা হয়েছে, বা আমরা কেন ভাইব কোডিং করব বা কারা করব বা কিভাবে করব, আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লাগে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তবে কমেন্টে জানান। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।